ক্লাস সিক্সের ভূগোলের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ যে 5 নম্বরগুলো, যেগুলো করলে তোমাদের পরীক্ষায় অন্য কোনো 5 নম্বর করার দরকার নেই, তার কমপ্লিট সাজেশান বা গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা টপিক নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে আমরা বলে রাখি, তোমাদের পুরো একদম পুরো যুক্তিসম্মত উপায়ে তোমাদের বুঝিয়ে দেবো যে কেন আমরা এই কটা প্রশ্ন করব, মাত্র এই কটা কেন প্রশ্ন মুখস্থ করলে আমাদের ভূগোলে কমন পাবো, সেগুলো তোমাদের যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো আর আলোচনা করে দেবো। তোমরা সবাই জানো ক্লাস সিক্সের এবারে যে প্রশ্ন পরীক্ষা হয় 50 নম্বরের পরীক্ষা হবে, এবং এর জন্য বর্তমান সিলেবাস কোনো পরিবর্তন হবে এখনও কোনো ঘোষণা হয়নি। তো সেটাই ভেবে রাখো 50 নম্বরের পরীক্ষা হবে। এখন আপাতত অফিসিয়াল কোনো নোটিফিকেশান যেহেতু আসেনি, সেই জন্য তোমাদের ওই নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। অধিকাংশ গার্জেন আমাদের জিজ্ঞাসা করছিল যে স্যার এবারে পরিবর্তন হবে কি না, কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট এখনও গভর্নমেন্টের তরফ থেকে আলোচনা চলছে, কিন্তু স্কুলগুলোতে কোনো নির্দেশ আসেনি। তাই যেহেতু স্কুলগুলোতে কোনো নির্দেশ আসেনি, তাই তোমরা এই সেমিস্টার পরীক্ষার জন্য পুরাতন প্যাটার্নটাই প্র্যাকটিস করে যাও। ওকে, এবার আমরা আলোচনা করছি আমাদের টপিক ভূগোলের। যে এখানে আমরা তোমরা সবাই জানো যে তোমাদের ভূগোলের ক্লাস সিক্সের এই পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে, অর্থাৎ মোট 10 নম্বর। তো এক্ষেত্রে ভূগোলে দুটি পার্ট, একটা আঞ্চলিক আর প্রাকৃতিক ভূগোল। তো প্রাকৃতিক ভূগোলের যে পরীক্ষা হবে সেটা হলো 5, 6, 7 এই তিনটি অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন পড়বে। আর আঞ্চলিক ভূগোলে যদি বলি, সেটা হলো ভারতের জলবায়ু, ভারতের স্বাভাবিক উদ্ভিদ আর অরণ্য, এই তিনটি অধ্যায়। এই তিনটি অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন পড়বে। এখন কথা হলো, অধিকাংশ স্কুলে যে 5 নম্বরের প্রশ্ন পড়ে, সেটা মোটামুটিভাবে যদি বলি, হয় তোমাদের 4টে দেয় অথবা 5টা দেয়, এবং লিখতে হয় যে কোনো দুটি। তাই এক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রশ্ন পরে আমাদের অপশান থাকে, সুতরাং আমাদের খুব বেশি করার দরকার নেই। আমরা অল্প কিছু করলেই আমাদের যেহেতু অথবা থাকবে, তাই আমাদের খুব বেশি পেশার দরকার নেই। তো কিন্তু আমরা এখানে বুঝবো যে প্রাকৃতিক ভূগোল থেকে আঞ্চলিক ভূগোল থেকে কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, এবং কোন অধ্যায় থেকে কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ বেশি, সেগুলো নিয়ে আলোচনা করব। তো এগুলো সম্পূর্ণত আলোচনা করব, তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা এই ভূগোলের 5 নম্বরের প্রশ্নের জন্য কোন কোন প্রশ্নগুলোকে চয়েস করেছি বা চুজ করেছি। তো দেখো এখানে কোন কোন প্রশ্নগুলো আমরা নিয়েছি, এবং প্রতিটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কটা প্রশ্ন করলে এর বাইরে কোনো করার দরকার নেই। এগুলো যে 5-এ আসবে এমন নয়, 5-এর জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এদের মধ্যে কেউ কেউ 3-এও আসতে পারে। তো দেখো প্রশ্নগুলো ভালো করে দেখো। আর তার সঙ্গে বলে রাখি, তোমরা যারা ভূগোলের সাজেশান নোটস নিতে চাও, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, এবং এই প্রশ্নগুলোর উত্তর কমপ্লিট তোমরা পাবে। ভূগোলের চ্যাপ্টার ওয়াইজ টেক্সট বই ধরে ধরে লাইন তুলে তুলে যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা তৈরি করেছি, প্রচুর গার্জেন, প্রচুর শিক্ষক ইতিমধ্যে নিয়ে নিয়েছে। যারা যারা নিতে চাও আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্রথম প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কি? আটলান্টিক মহাসাগর আর আন্টার্কটিকা মহাদেশের ওপরে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। খুব ভালো প্রশ্ন। ভারতের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। বায়ুমণ্ডলে কয়টি স্তর আছে? যে কোনো দুটি স্তর সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আমাদের কী কী কাজকর্মের ফলে পৃথিবীর ক্ষতি হচ্ছে? পরেরটা, কী কী উপায়ে মাটিকে সংরক্ষণ করা যায়? পরের প্রশ্ন, ভারতের মৃত্তিকাকে কয়ভাবে ভাগ করা যায়? যে কোনো দুটি ভাগ সম্পর্কে, দুটি ভাগের মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো। ওকে, পরের প্রশ্ন, চিত্তাসহ পৃথিবীর তাপমাত্রা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় সমান নয়, ব্যাখ্যা করো, মানে কেন, ব্যাখ্যা করো। মানব জীবনের ওপর অরণ্যের প্রভাব বা গুরুত্ব। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। বায়ু কয় প্রকার পদ্ধতিতে উত্তপ্ত হয়? যে কোনো দুটি প্রকার নিয়ে ব্যাখ্যা করো। আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? জলচক্র টিকা লেখো। অরণ্য আমাদের বন্ধু, উক্তিটির সপক্ষে অরণ্যের 5টি অর্থনৈতিক পরিবেশগত উপকারিতা আলোচনা করো। 15 প্রশ্ন, জলবায়ু ও পরিবেশের ওপর ভিত্তি করে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়ভাবে ভাগ করা যায়? এবং যে কোনো দুটি ভাগ নিয়ে সরি যে কোনো দুটি ভাগ নিয়ে আলোচনা, যে কোনো 3টি ভাগ নিয়ে আলোচনা করো সংক্ষেপে। তো এই ছিল তোমাদের 15টি প্রশ্ন এই অধ্যায় থেকে। তো আমি যে কটা প্রশ্ন করবো সেটা এর থেকে অনেক কম প্রশ্নগুলো, এগুলো তো তোমাদের কমপ্লিট সাজেশান, মানে এই কটা প্রশ্নগুলোর বাইরে আসার সম্ভাবনা নেই। এবার আমি তোমাদের বলে দেবো যে কম কষ্ট করে কী করে আমরা পুরো মানে 10 নম্বর এখান থেকে ক্যাপচার করতে পারবো। প্রথম কথা আমরা আলোচনা করি 5-এর অধ্যায়। 5-এর অধ্যায়ে যে জলস্থল বাতাস আছে, এখানে আমি বলবো যে এখান থেকে মানে যে প্রশ্নগুলো 5-এর আসে, সেটা হলো প্রথম প্রশ্ন, যে বায়ুমণ্ডলে কটি স্তর আছে, এবং যে কোনো দুটি স্তর নিয়ে ব্যাখ্যা করে। এটা প্রথম সারির প্রশ্ন ওই অধ্যায়ে, 5-এর অধ্যায়ে। ঠিক আছে, খুব ভালো 5-এর প্রশ্ন, 5-এর অধ্যায়। আমাদের কী কী কাজকর্মের ফলে পৃথিবীর ক্ষতি হচ্ছে, এটাও ভালো 5-এর প্রশ্ন। আর এছাড়া আছে আমাদের এখানে জলচক্র টিকা লেখো। এই 3টি প্রশ্ন 5-এর জন্য আমরা এই অধ্যায় থেকে নিয়েছি। তো 3টি প্রশ্ন এখান থেকে করলে, এর মধ্যে যদি এই অধ্যায় থেকে যদি 5-এর প্রশ্ন পড়ে, এই 3টির মধ্যেই পড়বে, এর বাইরে পড়ার সম্ভাবনা নেই। তো তোমরা অবশ্যই কিন্তু এই যে প্রথম যে প্রশ্নটা বলছি, বায়ুমণ্ডলে কয়টি স্তর আছে, যে কোনো দুটি স্তর নিয়ে ব্যাখ্যা করো, এই টপিকটা ভালো করে আলোচনা করো, কারণ এই টপিকটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব ইম্পর্টেন্ট, এই 3-এর দাগের প্রশ্নটা। এবার আমরা আসছি 6-এর অধ্যায় আন্টার্কটিকা। আন্টার্কটিকা থেকে তো একটা 5-এর প্রশ্ন দেবেই দেবে, কারণ আন্টার্কটিকা মহাদেশের উপর প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হতে পারে আন্টার্কটিকা মহাদেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আন্টার্কটিকা মহাদেশের উপর। আর একটা প্রশ্ন এখানে আন্টার্কটিকা থেকে আমি যেটা নিয়েছি, সেটা হলো আন্টার্কটিকাকে কেন বিজ্ঞানের মহাদেশ বলা হয়?
সেটা অবশ্যই ভালো করে পড়বে। এবং আন্টার্কটিকা থেকে দুটো প্রশ্ন নিয়েছি, এই দুটো প্রশ্ন ভালো করে পড়তে পারো। এবার বাদবাকি যেগুলো আছে সেগুলো 3 নম্বরের জন্য, যেগুলো আমাদের অন্য নোটসে অধ্যায়ভিত্তিক নোটসে সেগুলো আছে, এখানে শুধু আমরা 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে আমাদের দুটো অধ্যায় হয়ে গেল। এবারে আমাদের 3 নম্বর অধ্যায়ে আসছি, জলবায়ু, আবহাওয়া, জলবায়ু। তো আবহাওয়া জলবায়ু থেকে আমরা যদি কী কী প্রশ্ন নিচ্ছি সেটা আলোচনা করি। সেটা হলো চিত্তসহ পৃথিবীর তাপমণ্ডল, খুব খুব ভালো প্রশ্ন, প্রথম সারির প্রশ্ন একদম। বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় সমান নয় কেন, ব্যাখ্যা করে, এটাও ভালো প্রশ্ন। তো আবহাওয়া জলবায়ু থেকে দুটো প্রশ্ন আপাতত দেখছি। আর এই একটা প্রশ্ন, বায়ু কয় প্রকার পদ্ধতিতে উত্তপ্ত হয়, যে কোনো দুটি প্রকার, মানে পরিচালন, পরিবহন আর বিকিরণ, যে কোনো দুটি প্রকার নিয়ে ব্যাখ্যা কর। তাহলে এই অধ্যায় থেকেও 3টি প্রশ্ন নিয়েছি। তাহলে এই কটা প্রশ্ন করলে এর মধ্যে আমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবো, কারণ আমরা আগেই বলেছি যে আঞ্চলিক ভূগোল থেকে দুটো পড়বে, প্রাকৃতিক ভূগোল থেকে দুটো পড়বে। এবং মোট যদি 4টে পড়ে সেক্ষেত্রে তোমাদের মোট দুটো করতে হবে, ঠিক আছে? তোমার যে কোনো দুটো করো। তাহলে এই হলো আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের 5 নম্বরের প্রশ্ন। এবার আমরা আঞ্চলিক ভূগোলে যাচ্ছি, ভারতের জলবায়ু। ভারতের জলবায়ু থেকে যে প্রশ্নটা তোমরা অবশ্যই অবশ্যই করবে, মানে যেটা তোমার ছাড়বে না, সেটা হলো মৌসুমী জলবায়ু। একদম ধরে ধরে করো একদম, মৌসুমী জলবায়ুর প্রভাব আর মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। এই যে এই দুটো টপিক, এই দুটো টপিক ভাউষ্ট আগে তোমরা মুখস্থ করো, মানে এর মধ্যে হয়তো একটা কমন পেতেই পারো, অধিকাংশ স্কুলেই দেবে এটা, খুব ভালো করে পড়ো, ঠিক আছে? পরের প্রশ্ন, এটা জলবায়ু থেকে এই প্রকার দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এছাড়া দেখছি এটা, আচ্ছা এবার মৃত্তিকাতে আসছি। মৃত্তিকা থেকে একটা প্রশ্নই বেশি ইম্পর্টেন্ট, না দুটো প্রশ্ন আছে, একটা বলছি। মৃত্তিকাকে কয়ভাবে ভাগ করা হয় এবং যে কোনো দুটি মৃত্তিকা সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। আর কী কী উপায়ে মাটিকে সংরক্ষণ করা হয়। এই দুটো প্রশ্ন যদি মৃত্তিকা থেকে করো, এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই। এই কটা প্রশ্ন থেকে মৃত্তিকা পড়বে, ঠিক আছে? মৃত্তিকার প্রশ্ন এই দুটোর মধ্যে থেকে আসার সম্ভাবনা প্রবল। আচ্ছা এবার আমরা আসছি ভারতের অরণ্য। তো অরণ্য থেকে যে যে প্রশ্ন হলো এই, যে প্রথম প্রশ্ন, মানব জীবনে অরণ্যের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। এবার পরের প্রশ্ন হলো যে অরণ্য আমাদের বন্ধু, পরিবেশগত অর্থনৈতিকভাবে অরণ্য কীভাবে উপকার করে। আর একটা প্রশ্ন, পরিবেশ আর জলবায়ুর উপর ভিত্তি করে স্বাভাবিক উদ্ভিদকে কয়ভাবে ভাগ করা যায়, যে কোনো 3টি ভাগ নিয়ে আলোচনা করো। তাহলে এই ছিল তোমাদের টোটাল অধ্যায়ভিত্তিক প্রশ্ন, যেগুলো আলোচনা করে দিলাম কমপ্লিট। এগুলো ভালোভাবে পড়লে হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, স্যার আমরা কী করে মুখস্থ করলে আমাদের অল্প প্রশ্ন মুখস্থ করে আমাদের মুখস্থ হবে। তাহলে দেখো, তোমরা এটুকুনি জানো যে তোমরা আঞ্চলিক ভূগোল থেকে তোমরা একটা 5 নম্বর লিখবে, এবং প্রাকৃতিক ভূগোল থেকে একটা 5 নম্বর লিখবে। তো প্রাকৃতিক ভূগোল কোনো কোনো অধ্যায়গুলো, তাহলে আন্টার্কটিকা থেকে যে 2 নম্বর 3 নম্বরের প্রশ্নগুলো দিয়েছি সেগুলো অবশ্যই পড়ো, তার সঙ্গে এই দুটো 5 নম্বরের পড়ো। তাহলে এর মধ্যে কাজ হয়ে যাবে। আন্টার্কটিকা থেকে একটা পড়লে তোমার সেখানে লিখে আসতে পারবে। এবারে যদি আমি আসি ভারতের ঋতু, মানে ওই জলবায়ু যেটা, ওখান থেকে মৌসুমী বায়ু টপিক থেকে একটা প্রশ্ন দেবেই দেবে। তো মৌসুমী বায়ু টপিকটা ভালো করে দিন পড়ে যাও, ওখান থেকে একটা কমন প্রশ্ন পাবে। তাহলে এইভাবে আমরা অল্প পরিশ্রম করে 10 নম্বর ক্যাপচার করতে পারবো পরীক্ষাতে। একদম পুরো যুক্তিসম্মতভাবে বুঝতে হয়েছে যে আমরা দুটো অধ্যায় করবো, একটা হলো আন্টার্কটিকা মহাদেশ, আর একটা হলো ভারতের জলবায়ু। এই দুটো অধ্যায় ভালোভাবে যদি করি, এখান থেকে যে দুটো 5 নম্বরের প্রশ্ন পাবে সে দুটোই লিখে আসবো। আমাদের সব অধ্যায়ের দিকে ফোকাস করার দরকার নেই, কারণ আমাদের লিখতে হবে তো দুটো প্রশ্ন। আমরা সব অধ্যায়ে 5 নম্বর কেন পড়বো? এখন যদি কারো যদি মনে হয় যে স্যার আমি সব কটা করে যাবো ভালো নম্বর পাওয়ার জন্য, টেনশন ফ্রিভাবে থাকার জন্য, তাহলে সব কটা মুখস্থ করে যাও, কোনো টেনশন নেওয়া দরকার নেই, এর মধ্যে পরীক্ষায় প্রশ্ন এসে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাটা। আচ্ছা, যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা যারা নোটস কিনতে চাও যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আচ্ছা।